সমন্বয়ে গড়া মন্ত্রিপরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা। এদিকে বিরোধী দল জামাত ও তাদের শরিক এনসিপি শপথ অনুষ্ঠানে যোগ দেয়নি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম আর রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথে যাত্রার এমনই একটি দিনের প্রত্যাশায় ছিল দেশের মানুষ। বঙ্গভবনের সরকারের শপথ অনুষ্ঠানের রেওয়াজ ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। উপস্থিত হন বিদায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ বিদায়ী উপদেষ্টারা। ঠিক 4টার আগে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর শপথ পাঠ করানো হয় মন্ত্রীদের, তারপর শপথ পাঠ করানো হয় প্রতিমন্ত্রীদের। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোহাফজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরুজা খানম রীতা, শহীদুদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন এবং শেখ রবিউল আলম। সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 24 জন। তারা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা উবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, MA মোহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরি টুবগে, ভারতের স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, 3 বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে, এমনটাই চাওয়া সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সংসদ ভবন দক্ষিণ প্লাজা, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান তিনি। সেখানে বাবা মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারেক রহমানের সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সচিবালয়ে বেলা 12:30টার দিকে যাবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সচিবদের সাথে বৈঠক হবে বলে জানা গেছে। সচিবদের সাথে প্রথম এই বৈঠকে দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতে দিক নির্দেশনা দিতে পারেন। প্রধানমন্ত্রী যাবেন বলে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে মঙ্গলবার ছিল সাজ রব। 1 নম্বর বিল্ডিং এর 201 নম্বর কক্ষটি সাজানো হয়েছে নতুন প্রধানমন্ত্রীর অফিস কক্ষ হিসেবে। সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য মন্ত্রিসভা কক্ষ গুছিয়ে নেন দায়িত্বপ্রাপ্তরা। এছাড়াও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের কক্ষ প্রস্তুতের পাশাপাশি নামফলক লাগানোর কাজ শেষ পর্যায়ে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে তিনি তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য জানান তিনি। ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তিনি হস্তান্তর করেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিগত দিনের জঞ্জাল সরিয়ে জনগণের চাহিদা অনুযায়ী দেশ পরিচালনায় এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। গতকাল শপথ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতির চাকা সচল রাখাই হবে নতুন সরকারের প্রধান কাজ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন KZ সোহেল ও জাহাঙ্গীর আলম। রাজপথের উত্তাল আন্দোলন, 17 বছরের লড়াই, জুলুম নির্যাতন, গুম খুন আতঙ্ক, অবশেষে জুলাইয়ের রক্তাক্ত পথ পেরিয়ে সংসদের দক্ষিণ প্লাজা। জনগণের ভোটে নির্বাচিতরাই এখন দেশ পরিচালনায়। নতুন দায়িত্বে বিএনপির সংসদ সদস্যরা, 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। শপথ নিয়েই দেশের কল্যাণে আত্মনিয়োগের প্রত্যয় কণ্ঠে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, সেগুলো আরো উন্নত করতে চাই এবং দেশে গণতন্ত্র পূর্ণভাবে বিকশিত হোক, এটা আমরা সকলে মিলে চাই। আশা করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়িত করতে সক্ষম হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে, সেখান থেকে যাত্রা শুরু। জনগণের আস্থা পূরণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবার কথা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মানুষ যে আস্থা রেখেছে, তার মানে আমরা চ্যালেঞ্জগুলি ফেস করতে পারবো, বিধায় তো জনগণ আস্থা রেখেছে। আর সেই চ্যালেঞ্জ আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সফলতার সাথে ফেস করতে চায়। আর সেই ফেস করতে চাওয়ার তার একজন সহকারী আমি মাত্র। ডেফিনেটলি সবাই মিলেই সেই আকাঙ্ক্ষা ধারণ করে বাস্তবায়ন করবে নিশ্চয়ই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র আমার দেশের মানুষের স্বার্থ সুরক্ষা করেই সকলের সাথে সম্পর্ক থাকবে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জের কথাও বলেন তারা। জানান, তারেক রহমানের নির্দেশে জনগণের সেবক হয়ে কাজ করবেন। চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা দেশকে আগায় নিতে পারবো এবং একটা উদাহরণ হিসেবে থাকবে বাংলাদেশ নতুন প্রজন্মের কাছে। আমাদের চেয়ারম্যান আমাদেরকে বারবার করে বলেছেন যে কোনোভাবেই মনে করার কোনো কারণ নেই যে আপনারা এমপি হয়েছেন মানে আপনারা জনগণের মাথার উপর উঠে বসবেন। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আগামী 5 বছর জনগণের সেবক হয়ে থাকবেন এবং মনে করবেন যে তাদের জন্যই আপনারা এখানে আছেন। সো আমরা আমাদের মাইন্ডসেটটা সেরকম থেকে আছে শুরু থেকে। সাহেবের নেতৃত্বে আমরা অনেক প্রত্যাশা দিয়েছিলাম, সেই প্রত্যাশাগুলোর উপরে আস্থা রেখে জনগণ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছে। আমাদের নেতা এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন আমাদের একটাই মাত্র দায়িত্ব, এই প্রত্যাশাগুলো বাস্তবায়ন করা। নতুন মন্ত্রিসভার সদস্যরা দেশ পরিচালনায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশা সবার। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে তারেক রহমান। তিনিই হলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রীর কাছে দেশের সাধারণ মানুষের ভোটারদের অনেক বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে তারেক রহমান ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাবে
এমনটাই মনে করছেন সংসদ ভবনে আসা সর্বস্তরের মানুষ। সিকান্দার রেমান, বাংলাভিশন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা। এর আগে মঙ্গলবার সকালে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পদে তারেক রহমানকে নির্বাচিত করা হয়। বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শপথ নেয়া এমপিরা। শুভ মাহফুজের রিপোর্ট। শপথ অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ। বিএনপি দলীয় সংসদ সদস্যরা সকাল 9টার পর থেকেই ঢুকতে থাকেন সংসদ ভবনে। রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল হিসেবে বিএনপির সদস্যদের শপথ আগে পড়ানো হয়। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সশ্রদ্ধ চিত্তে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে আসা গণতন্ত্রের অগ্রযাত্রার অংশীজন হয়ে উচ্ছ্বসিত নতুন সংসদ সদস্যরা। অনেক জেল জুলুম সহ্য করে কষ্ট করে অনেক রক্ত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই অর্জন সাধিত হয়েছে এবং আমি সমগ্র দেশবাসীকে তাদের যে অবদান সেই দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না, এবারে আজকের থেকে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। 16 বছর আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে উজ্জীবিত করেছে, আজকে পার্লামেন্টে সংসদ দলের সভায় উনি প্রধানমন্ত্রী নির্বাচিত, সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে যেসব প্রতিশ্রুতি উনি দিয়েছেন, যে সকল কথা বলেছেন, সেসব কথা পূরণ করার চেষ্টা করবেন। যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা লড়াই করেছি, ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। দেশের যে বিভিন্ন জায়গাতে অবক্ষয় হয়েছে, সেটা সমস্ত ক্ষেত্রে যে অবক্ষয়টা, এটা আমরা পুনরুদ্ধার করব বিনির্মাণের জন্য। আমরা সবাই মিলে মিশে সকল ভেদাভেদ ভুলে যে আমরা কাজ করব, এটাই আমাদের একটা কথা। আমার তারেক রহমান এই কথাই বলেছে। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার এলাকার নির্বাচনী এলাকার জনগণের প্রতি, যারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। দ্রব্যমূল্যের বাজার এবং রাস্তাঘাটের উন্নয়ন থেকে আরম্ভ করে যত উন্নয়ন আছে, সেই উন্নয়নগুলি আমরা করব, জনগণ যাতে সেই সেবা পায়। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানের। শপথের পর বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই সভায় সিদ্ধান্ত হয় বিএনপি দলীয় কোনো এমপি নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবারই ব্যতিক্রম ঘটেছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।
বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান সহ 10 জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস 1996 এর রুল 3B-এ দেওয়া ক্ষমতা বলে 10 ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ড রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ড জাহিদুর রহমান, ড মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। নানা নাটকীয়তার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সদস্যরা। বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে জামাত আমির ড শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা, জামাতের নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা এবং এনসিপি সভাপতি নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচন করা হয়। শপথ গ্রহণ শেষে জামাত আমির বলেন, জুলাই সনদ অনুসারে সংসদ সদস্যদের শপথের সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়াই প্রমাণ করে বিএনপি জুলাই থেকে শিক্ষা নেয়নি। আর নাহিদ ইসলামের অভিযোগ, সনদে স্বাক্ষর করেও সে অনুযায়ী কাজ না করে জাতির সাথে প্রতারণা করেছে বিএনপি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই জাতীয় সংসদে যান জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত বিএনপি জোটের শপথ অনুষ্ঠান শেষে শুরু হয় তাদের শপথ গ্রহণ। সংসদ সদস্যের পাশাপাশি শপথ নেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও। দৃঢ়ভাবে ঘোষণা করতে পরে গণমাধ্যমের সাথে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে সর্বাত্মক সহায়তা করতে চান তারা। তবে বিএনপি রক্তস্নাত জুলাইয়ের প্রতিশ্রুতি থেকে সরে গেলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন, আমরা এটা দ্রুত দেখতে চাই। যদি তারা জুলাইকে সম্মান করেন, যদি সংস্কারকে তারা ধারণ করেন, যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে বলেছেন যে আপনারা গণভোটে হা বলুন, যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন, আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন। কার কাছে শপথ নেবেন সে দাবি আমরা করব না। ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে। এ সময় এনসিপি সভাপতি নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদে স্বাক্ষর করে তা বাস্তবায়নে তালবাহানা করা হলে জনগণ তা মেনে নেবে না। গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ, জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যের শপথ আয়োজন একত্রে না করা, সংবিধান সংস্কার পরিষদের শপথের আয়োজনে গড়িমসি করায় মন্ত্রী পরিষদ শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয় এই জোট এবং সে অনুযায়ী শপথ অনুষ্ঠানে যাননি বিরোধী দলের সদস্যরা। 2014-এর ভোটারবিহীন নির্বাচন, 2018-র রাতের ভোট আর 2024-এর ডামি নির্বাচন, অতঃপর রক্তাক্ত জুলাই অভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের পর সংসদ গঠিত হলো। এই সংসদ জাতির প্রত্যাশা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারবে এবং কতটা প্রাণবন্ত হবে সংসদ, সেটি এখন দেখার পালা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে প্রথম রোজা রাখছেন মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। গালফ নিউজ ও খালিজ টাইমস সহ একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। এছাড়া সৌদি ভিত্তিক ওয়েবসাইট হারামাইনেও বলা হয়েছে সৌদি আরবে চাঁদ দেখা গেছে।
সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট জানিয়েছে আজ থেকে রমজান শুরু। এই দিনই প্রথম রোজা রাখছেন ওমান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বাসিন্দারা। এদিকে চাঁদ না দেখা যাওয়ায় আগামীকাল থেকে রমজান শুরু হতে পারে বাংলাদেশে। এ বিষয়ে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। এবার আন্তর্জাতিক সংবাদ।